ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। খুব বুঝবেন, প্রথম টপিক হলো জান্নাতে কোনো কষ্ট নাই। আদম আলাইহিস সালামকে বলেন, হে আদম, তুমি এবং তোমার প্রিয়তমা জান্নাতে থাকো, যেথায় ইচ্ছা যা ইচ্ছা তাই ভক্ষণ করো, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আহার করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, তবে এই গাছের কাছে তোমরা উভয় যাবে না, গেলে ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে তোমরা জালেম হিসাবে বিবেচিত হবে। আমাদের কথা হলো আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন, তার প্রিয়তমাকেও রাখলেন, বলে দেওয়া হলো যেখান থেকে ইচ্ছা খাও পান করো, যেভাবে ইচ্ছা খাও পান করো, কোনো কষ্ট নাই, কষ্টর পরে তোমাকে দেওয়া হবে না। এর বিপরীত দুনিয়া, আপনি এক সন্ধ্যা খাবার খাবেন, আপনার এই খাবার আল্লাহ পাক আপনার মেহনতের মাধ্যমে দিবে, শ্রমের মাধ্যমে দিবে, এমনি আসবে না আপনার কাছে খাবার। আল্লাহ তার বান্দাকে দিবে তার শ্রম, মেহনত, মুজাহাদার মাধ্যমে। তবে এটাও আমাকে জানতে হবে, মানতে হবে, দুনিয়াতেও আল্লাহ কখনো কখনো তার মনোনীত, তার প্রিয় বান্দাদেরকে আল্লাহ কখনো কখনো সরাসরি শ্রম ছাড়াই আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়াতেও অনেক মানুষকে আল্লাহ পাক রিজিক দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। স্বাভাবিক নিয়ম, আপনি খাবেন, পরবেন, বাঁচবেন, বাসস্থান করবেন, এগুলি আসমান থেকে আপনাকে এমনি আপনার হাতে দেওয়া হবে না। আল্লাহ পাক আপনার কাছে এনে দিবেন আপনার মেহনতের মাধ্যমে, আপনার শ্রমের মাধ্যমে। কখনো কখনো কাউকে আল্লাহ পাক শ্রম ছাড়াও দিয়েছেন, মেহনত ছাড়াও খাইয়েছেন, মেহনত ছাড়াও রিজিক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তবে এটি তার স্বাভাবিক নিয়ম না। স্বাভাবিক নিয়ম হলো আপনাকে দিবে, আমাকে দিবে শ্রমের মাধ্যমে, মেহনতের মাধ্যমে। মেহনত ছাড়াও যে দিয়েছেন, উদাহরণস্বরূপ